আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমাদের হাঁসের সেটটা দেখাতে নিয়ে আসলাম। আমরা এই হাঁসের প্রকল্পটা অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 2700 স্কোয়ার ফিটে আমরা একটা ঘর করছি। টোটালি আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে ভিডিওর পরে। তো সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। আমার মনে হয় আপনারা যারা হাঁস নিয়ে কাজ করতে চান, আপনারা যদি এই এলাকায় যারা আছেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসলে আমরা যে কোনো সময় আপনাদের যে কোনো ধরনের পরামর্শ আমরা আপনাদেরকে দিব অবশ্যই। আমাদের পাশে একটা নদী আছে, আমাদের একটা হচ্ছে যে দিনের বেলা নদীতে থাকবে হাঁস, রাতের বেলা সেইটা থাকবে। আসেন আপনাদেরকে সেটা ঘুরে দেখাই। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের হাঁসের শেড। আমরা এইটা প্রায় 2700 স্কোয়ার ফিটের একটা শেড আমরা করছি। এটা দুই ভাগে বিভক্ত। এই পাশে এখানে আছে প্রায় 700 স্কোয়ার ফিটের মতো, আর এই পাশে এখানে আছে বাকি 2000 স্কোয়ার ফিট। হাঁস যেহেতু গরমে থাকতে পছন্দ করে না, তাই আমরা এখানে উপরে ব্যবহার করেছি আনোয়ার সিমেন্ট শিট, যাতে টেম্পারেচারটা সবসময় কম থাকে। আর নিচে আমরা দিয়েছি হচ্ছে বাঁশের মাচা, এর উপর আমরা আবার যেরকম নেট ব্যবহার করছি, একদম ছোট ছিদ্রের যে নেটগুলো, এগুলো ব্যবহার করছি। এবং পাশে রয়েছে একটু মোটা নেট, এগুলো সেটগুলো একটু মোটা, এগুলো সবই RFL এর। আমরা এখানে যেগুলো লাইটিং এর সুইচ, এখানে এরকম 10 ফিট পর পর একটা করে লাইটের ব্যবস্থা আমরা করেছি। একটা হাঁসের প্রজেক্ট করা আমাদের অনেক দিনের স্বপ্নই ছিল, সেটার বাস্তবায়িত রূপ আমরা মোটামুটি অনেকটুকু এগিয়েছি। আমাদের সেট করা শেষ, আমরা এখানে বাচ্চা তুলবো খুব তাড়াতাড়ি, এবং আমরা অর্ডারও দিয়ে ফেলেছি অলরেডি বাচ্চার। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদেরকে বাকি আপডেট জানাবো। এটা হচ্ছে পুরো খামারের ইলেকট্রিক সিস্টেমের সুইচগুলো। এটা হচ্ছে সিসি ক্যামেরা আমাদের খামারে। এরকম টোটাল 6টা সিসি ক্যামেরা আছে খামারের চারপাশে। মূলত এটা যেন আমরা যে কোনো সময় আমাদের মোবাইলে আমরা দেখতে পারি খামারের অবস্থান কেমন, হাঁস কেমন আছে, এটা জানার জন্য, বা সিকিউরিটি সিস্টেমটা একটু স্ট্রং করার জন্য আমরা এরকম সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। খামারের চারপাশে এরকম ট্রিপাল থাকবে, যেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। যখন টেম্পারেচার কম থাকবে আমরা পর্দাগুলো নামাই দিব। আমরা হাঁস পালনের একটা মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিকভাবে হাঁস যেন বিচরণ করতে পারে, প্রাকৃতিক খাবার সংগ্রহ করতে পারে, সেই জন্য আমরা নদীর পাশে করেছি। এই যে আপনারা এখানে একটা নদী দেখছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা, একে বলা হয় মেঘি। আমরা দিনের বেলা হাঁস এখানেই থাকবে, রাতের বেলা আমাদের সেটা একদম কাছেই, এই শেডে তারা রাতের বেলা থাকবে, আর দিনের বেলা এখানে মুক্ত পরিবেশে তারা বিচরণ করবে, প্রাকৃতিকভাবে তারা খাবার সংগ্রহ করবে।